পুঁই শাক আমার একটা খুব পছন্দের সবজি। বাজারে যাচ্ছি আর ভাবছি আজ পুঁই শাক পেলেও কিন্তু নিয়ে আসবো। আমার মেয়ে খায় না, তাই আমি শুধু একাটাই এনেছি। তাহলে এগুলো পরিষ্কার করি, তারপর তোমাদের সাথে শেয়ার করছি। এই যে পুঁই শাকগুলো আমি পরিষ্কার করে নিয়ে নিয়েছি, আর একটি আলু দিয়েছি, কারণ আলু দিলে হয়তো আমার মেয়ে খাবে, তাই জন্য। এদিকে মাছগুলো ধুয়েছি, দিয়ে কড়াই বসিয়েছি, মাছ ভাজি করব। মাছের মধ্যে এখন নুন হলুদ মেখে দেবো। কড়াইটি গরম হয়ে গেছে, এবার তেল দিয়ে দিয়েছি। আজ বাজার বার, ওই যে বাজার। আর আমার কিচেন থেকে দেখা যাচ্ছে ওই যে ছাদ মামা, ওই দেখা যাচ্ছে এই যে ছাদ মামা। তেলে মাছ ভেজেছি, এই তেলে কিন্তু আমি এখন 5 ফোড়ন দিয়ে দেবো। এই তেলে আমি রান্না করবো এখন এই পুঁই শাকগুলো। পুঁই শাক কিন্তু অনেকে শস্য দিয়ে খায়, কিন্তু আমি শস্য দিয়ে খেতে পছন্দ করি। আজ আমি 5 ফোড়ন দিয়ে রান্না করছি, কারণ রাত্রে রান্না করছি, তাই 5 ফোড়ন দিয়ে রান্না করছি, শস্য দিয়ে রান্না করি না। কারণ রাত্রে আমার ডক্টরে বলেছে যে 5 ফোড়ন মানে শস্য না খেতে। অনেক কিছুই বলেছে, শুধু শস্যটা নয়। আর যারা তো গ্যাস্ট্রিকের প্রবলেম, ওরা তো নিশ্চয়ই জানো রাত্রে শস্য খেলে মানে কী রকম অসুবিধা হয় শরীরে। তাই জন্য আমি রাত্রে রান্না করছি, 5 ফোড়ন দিয়েই রান্না করছি, সম্বাসে ফেলে আর কি। শস্য বাটা দিয়ে রান্না করলাম না। এমনি খেতে সাদা চোদ্দ বড়ো মাছ দিয়ে আর একটু গায়ে গায়ে রসা রসা ঝুল খেতে অনেকই ভালো লাগে। এই যে মাছগুলো ভেজে রেখেছি, একটু নাড়াচাড়া দিয়ে আমি ডেকে রাখবো। এই যে ডেকে রাখছি, আর রান্নার পরে তোমাদের সাথে শেয়ার করবো। কারণ আমার মেয়ে এদিকে রাগ করেছে আমার সাথে, ও ফোন দেখবে বলে, তাই ওকে একটু ফোন দেবো, আর রান্নার পর তোমাদের সাথে শেয়ার করবো। এই যে আমার রান্না কমপ্লিট, খেতে কিন্তু অনেক ভালো লাগে। তোমরা কিন্তু ছেলে ট্রাই করতে পারো এরকম। এই যে এখন খাবো। আমি তো এইগুলা খেতে পছন্দ করি, এই যে ডাটাগুলো খুব ভালো লাগে খেতে।